সবুজে ঘেরা গফরগাঁও, প্রকৃতির বুকে দাঁড়িয়ে আছে দুটি সেতু, যেন গ্রামের মানুষের যোগাযোগের নীরব সাক্ষী। উঁচু থেকে দেখা এই দৃশ্য মনকে নিয়ে যায় এক অন্য জগতে। নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে এক নিঃসঙ্গ গাছ। বন্যা, ঢেউ, জোয়ার ভাটার ছন্দ সব সহ্য করে আজও সে অটল। নদীর পাড়ে বাঁধা নৌকা আর পাশেই অস্থায়ী তাম্বুর নিচে মানুষের বসবাস। এ যেন নদীর সাথে এক জীবনের গল্প। দূর থেকে দেখা গেল মানুষ ভর্তি এক নৌকা ভেসে আসছে, নীরবে এগিয়ে আসে, আর নদীর তীরে ভিড়তেই যাত্রীরা নেমে পড়ল। যেন নদী শুধু পরিবহন নয়, জীবনের সঙ্গী। গ্রামের মাঠে চলছে দাঁড়িয়াবান্ধা খেলা, হাসি, দৌড় আর আনন্দে মুখর চারপাশ। পুরনো দিনের খেলা আজও গ্রামীণ জীবনের অংশ। এবার আমরা রওনা হলাম দত্তের বাজারের দিকে। রাস্তার পাশে এক বিশাল গাছ, আর পায়ের নিচে কাদামাটি। গ্রামীণ জীবনের পরিচিত দৃশ্য। বাজারের দোকান সাজানো, ঝিঙ্গা, আলু, বেগুন, লতা, শসা, লেবু, রসুন, গাজর সবই পাওয়া যায় এখানে। কেউ কিনে নিচ্ছে তাজা সবজি, কেউ নিচ্ছে সয়াবিন তেলের বোতল। বিক্রেতা আর ক্রেতার হাসি ঠাট্টায় বাজার যেন প্রাণবন্ত হয়ে উঠছে। দত্তের বাজার শুধু পণ্য কেনাবেচার জায়গা নয়, এজন্য মানুষের মিলন মেলা। গল্পগুজব, খোঁজ খবর আর সবার মুখে গ্রামের খোঁজ। এই বাজারে মিশে আছে সম্পর্কের উষ্ণতা। ফিরে এলাম আবার সেই দুই সেতুর কাছে। নদীর উপর ভর করে দাঁড়িয়ে থাকা এই সেতুগুলো প্রতিদিন বহন করছে হাজারো মানুষের আশা ভরসা। নদীর বুকে এখন পানি, পাশে বাঁধা নৌকাগুলো নীরবে দুলছে। দিন শেষে নদী আর মানুষ দুজনেই প্রস্তুত নতুন দিনের অপেক্ষায়।